বিয়ে করেই আমি ভুল করেছি। আর যাই হোক, ভদ্র ঘরের বউ হবার যোগ্যতা তোমার নেই। বেশ তো, রাস্তা থেকে ভদ্র ঘরের মেয়েকে ধরে এনে ঘরের বউ করলেই পারতে। অফিসের কাজটা ভালো করে করলেই কি তোমার দায়িত্ব শেষ হয়ে গেল মনে করো? আপনার কথার ইঙ্গিতটা ঠিক বুঝতে পারলাম না। নানান ছুতো করে আমায় এড়িয়ে যাচ্ছ কেন? সংসারের খাঁচা তো ভেঙে গেছে বলে জানি। ও, তাও জানেন বুঝি? আর তাই লোভী শেয়ালের মতো ভাঙা খাঁচায় থাবা মারার চেষ্টা করছেন। মনিকা, সাগরকে না পড়িয়ে এখানে শুয়ে থাকতে তোমার লজ্জা করছে না? না, করছে না। তার কারণ ভাইয়ের জন্য তোমার মতো এত পাগলামি আর কেউ করে না। এটা একটা ঘর, এখানে আলো বাতাস ঢোকার একটু জায়গা নেই, হাত পা ছড়িয়ে বসার মতো একটু জায়গা নেই। সাগর তাহলে পড়বে কোথায়? কেন? তোমার বৌদি তো এখন বাপের বাড়িতে আছেন, দাদা পাচ্ছেন না তার নিজের ঘরটা ছেড়ে দিতে। তোমার মতো এরকম একটা হিংসুটে মেয়ে আমি জীবনে দেখিনি। তুমি যে এত ছোট মনের মানুষ সেটা যদি আগে বুঝতে পারতাম তাহলে। তাহলে কি চুপ করে আছো কেন বলো? জীবনে এত বড় ভুল নিশ্চয়ই করতাম না। জীবনে এত বড় ভুল? তার মানে তুমি আমায় বিয়ে করতে না? ঠিক তাই। সবার কাছে আশকারা পেয়ে তুমি দেখছি ধরাকে সরাজ্ঞান করতে শুরু করেছো। একদম বাজে কথা বলবে না জয়। কি এমন অন্যায় করেছি আমি? বলো, কি অন্যায় করেছি? মামলার কাজে বাইরে গেছিলাম, সেই সুযোগে প্রতিদিন রাতে দেরি করে বাড়ি ফিরেছো। প্রতিদিন রাতে দেরি করে বাড়ি ফিরেছি? কে বলেছে এসব কথা? আমার অ্যাবসেন্সে যারা ছিলেন তারাই বলেছেন। যারা নয়, যিনি, মানে বাপি। হ্যাঁ হ্যাঁ, বাপি বাপি। বাপি ঠিক কথা বলেননি। তার মানে বাপি তোমার নামে আমার কাছে মিথ্যে কথা বলেছে? সত্যি কি মিথ্যে আমি জানি না, তবে এটুকু বুঝতে পারছি দু একদিন আমার দেরি করে বাড়ি ফেরা নিয়ে তুমি আর বাপি আমাকে সন্দেহ করতে শুরু করেছো। দু একদিন? আজকেই তো হাতে নাতে ধরা পড়লে। তা আজকে রাতে তুমি দেরি করে বাড়ি ফিরলে কেন সেটা জানতে পারি কি? কৈফিয়ত চাইছো? তুমি কৈফিয়ত চাইছো না? শুনে রাখো, জীবনে কোনোদিন আমি কাউকে কৈফিয়ত দিইনি, তোমাকেও দেবো না। তবে এটা জেনে খুশি হবে যে আমি রূপ দেখিয়ে মান খুইয়ে রাত্রে বাড়ি ফিরিনি। মনিকা! হ্যাঁ হ্যাঁ মুক্তা, তোমাকে আমি খুব ভালো করে চিনেছি। নিজের সুখটুকু ছাড়া অন্যের সুখ শান্তি তুমি সহ্য করতে পারো না। ঠিক তাই। তার কারণ একটা পাগলও তার নিজের সুখ শান্তিটুকু ভালোভাবে বোঝে, যেটা তুমি বোঝো না। হ্যাঁ হ্যাঁ, এখন আমি বুঝতে পারছি এই অসভ্যতা নোংরামি শুধুমাত্র তোমাকেই মানায়। কোন শিক্ষিত ভদ্রঘরের ছেলে কোনো দিন তোমার সাথে ঘর করতে পারবে না। তাই নাকি? কোন ভদ্রলোকের ছেলের মন যে এত নোংরা হয় সেটাও আমি আগে জানতাম না। এত শিক্ষিত হয়েও তুমি এত স্বার্থপর, এত নিচু মনের মেয়ে। জেনে শুনে শিক্ষিত নিচু মনের মেয়েকে বিয়ে করলে কেন? বিয়ে করেই আমি ভুল করেছি। আর যাই হোক, ভদ্র ঘরের বউ হবার যোগ্যতা তোমার নেই। বেশ তো, রাস্তা থেকে ভদ্র ঘরের মেয়েকে ধরে এনে ঘরের বউ করলেই পারতে। আহ, চমৎকার, এই তোমার শিক্ষার পরিচয়। অশিক্ষিত, মূর্খ, তুমি আমার গায়ে হাত তুললে। শুধু গায়ে হাতে তুললাম না, প্রয়োজনে এই মুহূর্তে এই বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বার করে দিতেও আমার এই হাতটা কাঁপবে না। কি মুক্তা, তুই এত সকালে? লোকনাথ এসেছে? না। ভিতরে ভিতরে। চমৎকার চমৎকার। বাড়ির বউ সাত সকালে বাড়ি ছেড়ে চলে গেলেন। কেন চলে গেলেন জানলাম না, যিনি জানাবেন তিনিও মুখ খুলছেন না। চমৎকার। একি উনি, তুই? জয় এসেছে? না, ও এখানে আসবে না, আর আমিও কখনো ও বাড়িতে যাব না। শুধু এটুকু জেনে রাখো। এসব যে কি হচ্ছে কিছু তো বুঝতে পারছি না। না বোঝার তো কিছু নেই। বাড়ির বউ স্বামীর ঘর ছেড়ে বাপের বাড়ি চলে গেল, আর মেয়ে স্বামীর ঘর ছেড়ে বাপের বাড়ি চলে এলো। বাবা, আমি যাচ্ছি তোমার মেজ বৌমাকে ফিরিয়ে আনতে। যাও, চেষ্টা করে দেখো। তবে সোনার বাড়ির বউ একবার বাড়ি থেকে বার হলে সহজে ফিরতে চায় না। বড় বউ, কার মুখ দেখে উঠেছিলাম, সকালটা কালো হয়ে গেল। চিঠি আছে। কি দেখছি? হ্যাঁ, কেন? কি খবর এলো? চুপ করে আছো কেন?
কথা বলো না। বড় বউ, আমাদের নাতি হয়েছে, নাতি হয়েছে আমাদের বড় বউ। ও ভুল বলেছিলাম। সকালটা আমার কালো নয়, সকালটা আমার আলো হয়ে গেল, আলো হয়ে গেল আমার সকালটা, আমার নাতি হয়েছে। তোমার অভিযোগ সব শুনলাম, কিন্তু আমার প্রশ্নের উত্তর এখনো পাইনি। কি প্রশ্ন বাবা? তুমি এখানে আসার আগে বাবার অনুমতি নিয়েছো? তাই তো আমি তোমাকে সব জানাতে এসেছি বাবা। বাবা বলতে আমি তোমার অভিভাবক, মানে তোমার শ্বশুর মশাই হরনাথ বাবুর কথা বলছি। না, তিনি জানেন না এখনো। তাহলে তো তোমার এখানে থাকা চলবে না। হ্যাঁ, পরের বাড়ির মেয়েকে আশ্রয় দেওয়ার অধিকার আমার নেই। বেশ, আমি চলে যাচ্ছি। আমাকে দাও। আরে লোকনাথ, এসো এসো। তোমায় একটা কথা বলি বাবা। বলুন। দেখো, তুমি যেমন ভাঙাচোরা গাড়ি সারাই করে চালু রাখার চেষ্টা করো, ঠিক তেমনি সংসারের ভাঙন জোড়া লাগিয়ে চালু রাখতে হয়। ঠিক বলেছেন। আপনার দোকান থেকে কেনা কাপড়ে পোশাক তৈরি করলে সেই কাপড় যেমন আবার ফেরত হয় না, তেমনি স্বামী যত অশিক্ষিত মূর্খই হোক, শিক্ষিতা স্ত্রীকে ত্যাগ করার অধিকারও তার থাকে না, তাই না? সাবাস, সাবাস মাই বয়, ইউ আর জুয়েল, রিয়েলি জুয়েল। আসি বাবা। এসো এসো এসো, তোমাদের মঙ্গল হোক। আপনি আমায় ডেকেছেন স্যার? হ্যাঁ, তোমার কাজকর্ম দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। কেন স্যার? অফিসের কাজে তো আমি কোনোদিন কখনো কোনো ফাঁকি দিইনি। অফিসের কাজটা ভালো করে করলেই কি তোমার দায়িত্ব শেষ হয়ে গেল মনে করো? আপনার কথার ইঙ্গিতটা ঠিক বুঝতে পারলাম না। নানান ছুতো করে আমায় এড়িয়ে যাচ্ছ কেন? একটা কথা পরিষ্কার জানিয়ে দিচ্ছি, অফিসের কাজ ছাড়া আপনার সঙ্গে আদিক্ষেতা করে আপনাকে খুশি রাখার শর্ত নিয়ে আমি কিন্তু চাকরি করতে আসিনি। তাই বুঝি? হ্যাঁ, কারণ আপনি ভুলে যাবেন না, আমি একটা সংসারের গৃহবধূ আর একজনের স্ত্রী। কিন্তু তোমার সংসারের খাঁচা তো ভেঙে গেছে বলে জানি। ও, তাও জানেন বুঝি? আর তাই লোভী শেয়ালের মতো ভাঙা খাঁচায় থাবা মারার চেষ্টা করছেন। মনিকা, আপনি জানেন না, এই সুযোগ আপনাকে আর কেউ দিক না দিক মনিকা দেবে না। এই নিন কি এটা? আমার রেজিগনেশন লেটার। আপনার অফিসের চাকরিটা আমি ছেড়ে দিচ্ছি। নমস্কার। তোমার চা। আমায় 50টা টাকা দেবে? কি জন্য চাইলাম জিজ্ঞাসা করলে না তো? মা, মা, কি রে? মা, আমায় খেতে দাও, আমার খিদে পেয়েছে। আয় দিচ্ছি। এভাবে আমাকে অপমান করার মানে? রাগের মাথায় সেদিন যা বলেছি সেটা নিয়ে তুমি এত বাড়াবাড়ি করছো কেন? আমার সাথে তোমার কথা বলতে এত ঘেন্না? মা, আমার খিদে নিয়ে আমি শুয়ে পড়ছি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।